দেখো সাকসেসফুল লোক কিন্তু ওয়ার্ল্ডে যত পপুলেশন আজকে ভারতবর্ষেই ধরলাম 150 কোটি পপুলেশন, 150 কোটি মানুষ থোড়ি সাকসেসফুল। কেন সাকসেসফুল? কারণ 150 কোটি মানুষের সাকসেসফুল হওয়ার স্বপ্ন নেই, সাকসেসফুল হওয়ার জেদ নেই, সেই জন্যই 150 কোটি মানুষ সাকসেসফুল। আজকে আমার এই ঘরে যে কজন রয়েছে তোমাদের প্রত্যেকের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, প্রত্যেকেই সেটা পারবে। সাকসেসফুল যে কোনো ফিল্ডে হতে পারো, তখনই হতে পারবে যে নিজের ওই জেদ, নিজের ওই স্ট্রং, নিজের জায়গা থেকে অনড় হয়ে থাকা। জায়গাটা যদি হয় যে কোনো কিছু, আশেপাশের কোনো সিচুয়েশন আমাকে কন্ট্রোল করতে পারবে না, আমার জেদ, আমার সাকসেস আমি হবই, আমি স্টেজ নেবই, আমি একটা নিজের আইডেন্টিটি আলাদাভাবে তৈরি করবই, সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমার ব্রেনে ওই জেদটা না আসবে ততক্ষণ পর্যন্ত আশেপাশের বিভিন্ন সিচুয়েশন আমাকে কন্ট্রোল করতে থাকবে। আর যখন ওটা আমার মাথায় জেদ বসে যাবে এবং মানে ওটা স্ট্রংলি হয়ে যাবে, তখন আশেপাশের সব সিচুয়েশনকে কিন্তু আমরা কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারবো। হয় না এটা সম্ভব? এখানে অনেকেই আছো যারা মানে অনেকেরই এক্সপিরিয়েন্স আছে, লাইক যারা প্রেম করে পালিয়ে যায়। তার মানে কি? সে একটা রিলেশনশিপের মধ্যে রয়েছে, সেই রিলেশনশিপটা নিয়ে ততটাই স্ট্রং যে চাহে কুচবি হয়ে যায়, মা বাবা ছোট থেকে বড় করলো, আশেপাশের লোক কে কি বললো কোনো কিছু দরকার নেই, সাকসেস আমার যখন আমার এই বিয়েটা কমপ্লিট হবে তখন আমি সাকসেস। আলটিমেটলি সে পালিয়ে গিয়ে বিয়ে করে টাফ সিচুয়েশনকে কন্ট্রোল করে। কারণ কি? ওই জেদটা ওই জায়গায় যে আমাকে বিয়ে করতেই হবে। ঠিক সেই রকম আমাকে সাকসেস পেতেই হবে, তাতে কিছু হয়ে যাক, আমার সিচুয়েশনগুলোকে আমি আমার কন্ট্রোলে নিয়ে চলে আসবো। ওই জায়গাটা দাঁড়িয়ে ওই স্ট্রং ডিজায়ার যতক্ষণ না নিজেদের মধ্যে তৈরি করতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি কেউ এই রুমে কাঠমান্ডু যেতে পারবে না। কেউ এই রুমে, এই যে দেবাশিস এত সাকসেস দেখালো, এত কিছু দেখালো, কেউ পারবে না। 3 মাসের মধ্যে কাঠমান্ডু, 3 মাসের মধ্যে 50,000 টাকা মান্থলি ইনকাম কেউ করতে পারবে না। জাস্ট ভেবে দেখো তো, তোমরা যদি এই জায়গাটাতে পৌঁছতে পারো তাহলে কি হবে? এই যে বললো 18,000 পয়েন্ট আমি বাদই দিলাম, 10,000 পয়েন্ট যদি আমি এখান থেকে আনতে পারি এই প্রসেসে, কি হবে? আমার মান্থলি ইনকাম 50 থেকে 60,000 টাকা মান্থলি ইনকাম হবে। আর এই 50 থেকে 60,000 টাকা যদি তুমি ইন্ডিভিজুয়াল ভেবে দেখো, বাড়িতে গিয়ে চিন্তা করো, বাড়িতে গিয়ে লেখো সবার আগে, এই 50 থেকে 60,000 টাকা তোমার হাতে 3 মাস পর যদি আসে, তাহলে তোমার লাইফে কি কি পরিবর্তন হতে পারে। এভরি মান্থ 50,000 টাকা তোমার হাতে মাসের 2 তারিখ 3 তারিখে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, তোমার মোবাইলে SMS আসছে। যখন এভরি মান্থ এটা আসবে, তাহলে তোমার লাইফে কি কি চেঞ্জ হতে পারে, তুমি কতটা, তুমি তোমার মা বাবার জন্য, তুমি তোমার সন্তানের জন্য, তুমি তোমার আশেপাশের বিভিন্ন সিচুয়েশনকে কতটা সাপোর্ট দিতে পারবে, তুমি নিজে কতটা কনফিডেন্ট হতে পারবে। আর যদি এই 50,000 টাকাটা তুমি না পাও, এই 50,000 এখন তোমার যা সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটাতেই যদি তুমি থেকে যাও, তোমার লাইফস্টাইলের মধ্যে যদি কোনো চেঞ্জেস না আসে, তাহলে তোমার লাইফটা কি হবে? তাহলে তুমি কোন কোন জিনিসগুলোকে মিস করবে, সেটা ভাবো। কেন দরকার? কেন সাকসেস পেতে চাইছো? দেখো, সাকসেস পেতে সবাই চায়, ইচ্ছা হয় সবার, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইচ্ছাটা বার্নিং ডিজায়ার তৈরি হবে ততক্ষণ সাকসেস আসবে না। ততক্ষণ আমি কিন্তু ওই অ্যাভারেজ মানুষের মতনই জন্মেছি, কোনো রকমের দিন কাটাবো, একদিন শ্মশানে গিয়ে দিন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সো নিজেকে নিজের জন্য ভাবতে হলে সবার আগে এটা একটা রাইট পথ, প্রসেস সবকিছু আছে। যখন তুমি ওটা ভাববে তখন এটা হবে। গাড়ি চালাতে তো এখানে কেউ পারো না 4 চাকা 5 চালাতে, অ্যাটলিস্ট আমি যে কজনকে চিনি, বাকি আজকে 3 জন নতুন জানি না, তো অ্যাটলিস্ট 4 চাকায় সামনের সিটে কেউ বসেছো আজও পর্যন্ত? সবার কে বসেছো? মানে 4 চাকার সামনে বসেছি সবাই, তাই তো? একটা গাড়ির কি হয়, ওই যে সামনে যে কাঁচটা থাকে ওটাকে আমরা কি বলি? ড্যাশবোর্ড, সামনের কাঁচটা, ঠিক আছে? আর এই কাঁচটা কত সাইজ হয়?
এই উইন্ডশিল্ডের সাইজটা কত হয়, বিশাল বড়, ঠিক আছে। আর ঠিক সাইডে দুটো আয়না থাকে আর মাথার উপরে একটা আয়না থাকে, এইটুকুনি তো সবাই জানি, দেখেছি। তো এই সাইডের যে দুটো আয়না, সেই দুটো সাইজ, ওপরের যে আয়না সেই দুটো সাইজ, আর আমার সামনে যে গ্লাসটা রয়েছে সেটার সাইজ সেম না? না কেন? না কেন? ওইটুকু ছোট ছোট কেন ওগুলো, আর এটা এত বড় কেন? ইয়েস, বড় কাজ সামনে দেখানো, সামনে দেখা। আর সামনের এই ছোট যেই গ্লাস মিরর রয়েছে, মিররগুলো, সেটা কিসের জন্য? পেছনটা দেখার জন্য। সো এখান থেকে আমরা কি শিখতে পারি? যে আমাদের লাইফের পাস্ট কি এক্সপেরিয়েন্স আছে ওটাকে ছোট করে দেখো, সামনে তোমার অপরচুনিটি কি আছে ওটাকে বড় করে দেখো, ওটাকে ফোকাস করো, ওটার দিকে বেশি কনসেন্ট্রেট করো। 1% টাইম তুমি শুধুমাত্র সিচুয়েশনটা বোঝার জন্য তুমি লুকিং গ্লাসের দিকে তাকাও, ওই ছোট গ্লাসগুলোর দিকে তাকাও, আর বেশিটা সময় তুমি ফোকাস করো তোমার সামনের দিকে। আমরা কি করি জেনারেলি, আগেই চিন্তা ভাবনা করতে থাকি, ও না ম্যাম এইগুলো তো স্যার দেখিয়েছেন এত কিছু, কিন্তু আমি জানি কিছু হয় না। ওই তো ওই 150 জনের মধ্যে এতগুলোকে 25 জনকে বলার পরে 5 জন কাজ করবে, তাও করবে না ম্যাম, আমি জানি আমার আগে এত লোক জয়েন করেছে কেউ কাজ করে না। ওটা আমাদের বেশি ফোকাসড হয়েছে, রাদার দ্যান আমাদের ফোকাস হতে হবে আমাদের সামনের দিকে। হ্যাঁ, ইয়েস, একটা এক্সপেরিয়েন্স যে জয়েন করে সর্বোচ্চ করেন, একটা ছোট এক্সপেরিয়েন্স, কিন্তু সেই এক্সপেরিয়েন্স থেকে আমি কি করব? নিজের পজিশনটাকে তো ঠিক করব। আমরা যখন পেছনের সিচুয়েশন দেখি সেই অনুযায়ী ডান দিক কতটা যাব, বাম দিক কতটা যাব, নিজের পজিশনটাকে সেট করি। তো সেম ভাবে আমার পাস্টের এক্সপেরিয়েন্স থেকে আমার পজিশনটাকে ঠিক করব, যে আমাকে তাহলে কি করতে হবে। মানুষ জয়েন করে ছেড়ে দিচ্ছে, এইটুকু আমি এক্সপেরিয়েন্স নিয়ে নিলাম। এবার কেন ছেড়ে দিচ্ছে? বিকজ তাদের অ্যাকশনগুলো সঠিক পথে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার। আর এই তারা অ্যাকশনটা সঠিক পথে করবে, যে সে করাটার জন্য তাকে কতটুকু, মানে আমাকে কতটুকু তার পেছনে ডান দিক যাবো বা বাম দিক যাবো, মানে তাকে কতটা আমি সাপোর্ট দেবো, তাকে কতটা তৈরি করবো, সিচুয়েশনটাকে কিভাবে আনবো, সেই এক্সপেরিয়েন্সটা থেকে আমি সামনের সিচুয়েশনটাকে রেডি করবো। আমি বোঝাতে পারছি মানসিকতা কোথায় রাখতে হবে। আমি এক্সপেরিয়েন্স নিয়ে নিলাম, যারা সব মানুষ যারা জয়েন করে কাজ করে না, এক্সপেরিয়েন্স নিয়ে নিলাম, আমি 10 জনকে বললে 5 জন হ্যাঁ বলে, ওটা এক্সপেরিয়েন্স। কিন্তু আমি নিজের সামনে নেক্সট স্টেপটা কিভাবে ফেলবো, ওই এক্সপেরিয়েন্স থেকে নিজেকে সাজাবো এইভাবে। আর তখনই নিজেকে ওরকম ভাবে সাজাতে পারবো, যে বললাম বার্নিং ডিজায়ার থাকতে হবে। ইয়েস, আমাকে পেতেই হবে, ইয়েস সাকসেস পেতেই হবে, এই সাকসেসটা পেলে আমি এই 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 জিনিসগুলো করতে পারবো, আর এই সাকসেসটা না পেলে আমার লাইফ এখন যেমন আছে তেমনই থাকবে। তো এই জায়গাটাকে আগে নিজের মাইন্ডটাকে সেট করতে হবে। আর যদি সেট করে নিতে পারো, তারপর আর কিছু না, জাস্ট দেখালো দেবাশিস 3 মাসের মধ্যে, ইয়েস ইট ইজ পসিবল, এটা সম্ভব। এটা যদি সম্ভব না হতো তাহলে এত মানুষ এত সাকসেস পেত না। আমাকে বেরোতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, আমাকে অ্যাক্টিভিটি করতে হবে, গুগল ফর্ম ফিল আপ, আমাকে সবসময় বেরোতে হচ্ছে না, কিন্তু আমাকে প্রফেশনালি অ্যাক্টিভিটি করতে হবে। কি কি অ্যাকশন করব সেগুলো খুব ভালোভাবে ব্রেনের মধ্যে সেট করতে হবে, এবং সেই অ্যাকশনগুলোকে নিয়মিতভাবে করতে হবে। আমাকে, আমি যেটা করব সেটাকে আমাকে রেগুলার বেসিসে করতে হবে। যে অ্যাকশনটা করতে আমরা বলছি, আমরা এক্সপিরিয়েন্স যারা কিছু গ্যাদার করেছি, সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে, সেই পথটা দেখাচ্ছি। আর সেই পথটাকে তোমরা যদি জাস্ট নিজেকে বিলিভ করো, কোম্পানি সাকসেস প্ল্যান এইটুকু অ্যাটলিস্ট, যারা পুরনো আছো আজকে নতুন নও, তারা অ্যাটলিস্ট কোম্পানির প্রতি বিলিভ আছে। তোমরা এটা জানো কোম্পানিতে বহু মানুষ এই সাকসেস পেয়েছে। কোম্পানিতে বিলিভের সঙ্গে সঙ্গে নিজের প্রতি বিলিভ আনো, তোমার দ্বারা হবে। ইয়েস ইট ইজ পসিবল, হবে। প্রত্যেকে এক একটা ডায়মন্ড তোমরা হতে পারো। সেই বিশ্বাসটাকে আগে আনো, হ্যাঁ আমি পারবো, হবে। আর তার সঙ্গে শুধু বিশ্বাস আনলে হবে না, তার সঙ্গে অ্যাকশনটাকে নিয়মিত করো। নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড মাই ডিয়ার ফ্রেন্ড, কিছু ফ্রি নয়। তুমি অ্যাকশন করবে তখনই তার তুমি কিছু
পাবে। সো নিজের অ্যাকশন, নিজের ফোকাস এটাকে বাড়িয়ে যাও, নিজের প্রতি বিশ্বাস রাখো। যেটা আমরা বলছি চোখ বন্ধ করে শুধু সেটুকু মেনটেন করো, সাকসেস আসবেই আসবে। প্রবলেমটা হয় ওই যে আমরা দুপা এগোচ্ছি, আবার কিছুদিনের জন্য বসে যাচ্ছি। কিন্তু একটা সপ্তাহ যদি আমি নিজের অ্যাক্টিভিটি কম করি, এই ফিল্ডে আজকে আমার মোর দ্যান 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, মাইতিদার অলমোস্ট 30 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, আমাদের মতো দেবাশিসের অলমোস্ট 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। সো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি যে এক সপ্তাহ তুমি কাজ করা বন্ধ করো অরিফ্লেমে, নেক্সট 3 মাস তোমার রেট খারাপ হবে, তোমার বিজনেস খারাপ হবে। তার মানে বুঝতে পারছো, 2 সপ্তাহ তুমি বিজনেস থেকে মাইন্ড সরিয়ে নাও মানে 6 মাস নো গ্রোথ। আর তুমি আজকে অ্যাক্টিভিটি করছো, রেস্ট অফ লাইফ তুমি আগামী 5 বছর সবকিছু বাদ দিয়ে, সারা লাইফ করতে পারছি না, 5 বছর আগামী 5 বছর সবকিছু বাদ দিয়ে তুমি ফোকাসড হয়ে যাও। তুমি অ্যাটলিস্ট সারাদিনে 7 ঘন্টা 8 ঘন্টা টাইম দাও। আমি তোমাকে বলছি সারা লাইফ তোমাকে আর তাকাতে হবে না, ভাবতে হবে না তোমার নিজের জায়গাকে সিকিউর করার জন্য। সো দ্যাট ইজ অরিফ্লেম। আমি আবারও বলছি যে এটা পাওয়া যায় মানেই যে তোমরা পাবে, কাঠমান্ডু 3 মাসে যাওয়া যায় মানেই যে তোমরা যেতে পারবে, এটা কোনো সিওরিটি নেই, পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই জায়গাটাকে